দুর্বারসর নিউ মার্কেটের দিকে আমরা যাচ্ছি। নিউ মার্কেট বলতে আসলে এখানে ওরা এই মার্কেটটাকে নামকরণ করেছে। তো আমাদেরও আগ্রহ হলো দুর্বারসর নিউ মার্কেটটা আসলে দেখা। তো তার জন্য আমরা যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমরা দুর্বারসর নিউ মার্কেটের দিকে এখন যাচ্ছি, প্রায় হেঁটে প্রায় 45 মিনিট লাগবে হেঁটে যেতে। অলরেডি 20 মিনিট হাঁটা হয়ে গেছে। দেখা যাক এখানকার নিউ মার্কেট ঢাকার মতো নাকি। প্রায় হেঁটে আসলে বালির মধ্যে হাঁটতে খুব কষ্টই হয়, এরকম করে হাঁটা যায় না, থামলে হাঁটতে। তাতে আসেন ভাই, কারেন্ট আছে নাকি? বিশাল এলাকা, এলাকা কিন্তু অত ছোট না, তাই না? দেখে মনে হয় অত ছোট না, কিন্তু অনেক বড়। সামনে দিয়ে গেলে কি হ্যাঁ, গলির মধ্যে থেকে মনে হচ্ছে বড়। এখানে 30,000 বড় লোক বাস করে এই ঘরে। হ্যাঁ, আপনি মনে হয় নিউ মার্কেট ঢুকে পড়ছেন? আমার মনে হয় ঢুকে পড়ছেন অলরেডি। ব্যবসা কিনা তো তাই দেখতেছি। জাল ফাল বিক্রি করে কোনটা? এই দিক দুটো লাগবে নাকি? না, ওই তো গান বাজনা হয়। এই যে টাওয়ার না, সেলিম ভাই, সেলিম ভাই এমনি বসে থাকি তো আমার টাইম শেষ হয়ে গেল। আসুক আসুক, ওই পিছনে দাঁড়া রয়েছে, আসুক, পিছনে বসে রয়েছে, আসে না সেলিম ভাই, আসে না, আমার বসে রয়েছে। আবার কি দেখার জন্য এখানে আসবো আমরা? হ্যাঁ, আমি পরে আপনার বসে থাকে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম আসলে নিউ মার্কেটের দিকে, আর যাওয়ার পথে আসলে গল্প করছিলাম একে অপরের সাথে। আর এই পাশে যে নৌকাগুলো দেখছেন না, এগুলো সব জেলে নৌকা, এরা মৎস্য আহরণ করে তো এখানে নৌকাগুলোকে রাখে আর কি, নোঙর করে। তো আমরা যাচ্ছিলাম, এই রাস্তাটা পুরোটা চরের মধ্যে তো বালু থাকে, বালির মধ্যে দিয়ে হাঁটছিলাম এবং আমরা আসলে গল্প করতেছিলাম। যেহেতু অনেক দূরের রাস্তা, প্রায় 40-50 মিনিট হেঁটে যেতে লাগে, তো নিজেরা গল্প করতেছিলাম। প্রচন্ড মাছ আসে এখানে। এখানে যে ফরেস্ট অফিসার আছে না, নদীর শেষ প্রান্তে চলে আসি। নিউ মার্কেট 40 কিলোমিটার কিভাবে হয়? আর কোন এলাকায় তো দেখতেছি না। জোরে আসেন, জোরে আসেন, একটু জোরে আসেন, ভালো তো জোরে আসেন। কেউ ব্যাক করে আসতেছে না নিউ মার্কেট। এখানে ফরেস্ট অফিসারও মোটামুটি অনেক টাকা ইনকাম করে এই জেলে করে দিয়ে। জেলে পাড়ায় দুর্বারচরে কোনো রাস্তা না থাকায় দেখা যাচ্ছে যে এই মালবাহী শুটকি মাছের ভ্যানটা ওরা কত কষ্ট করে আসলে ঠেলে নিয়ে যাচ্ছে। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে বাড়ির মধ্যে একটা ভ্যান ঠেলে নিয়ে যাওয়া তাদের দোকানটা মেবি নিউ মার্কেটে, সেখানে তারা নিয়ে যাচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, তো সেটাই ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন। দেখেন কিভাবে কষ্ট করতেছে, মানে এত পরিমাণ বালি যে পুরা গাড়ি, এই ভ্যানের চাকাটা বালির মধ্যে একদম হয়ে যাচ্ছে। নিউ মার্কেটের একদম কাছে চলে আসছি আমরা।
আমরা এখন নিউ মার্কেটের একদম ভিতরে চলে আসছি। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিউ মার্কেট। আমরা 3 দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, তো অনেকে সিম কেনার জন্য এখানে আসছে, খুঁজতেছে যে আসলে কোনো সিমের দোকান আছে কিনা। তো নিউ মার্কেটটা আসলে এখানে আসলে এই নিউ মার্কেটে সব কিছুই পাওয়া যায়। আমি যতটুকু দেখলাম, কাপড় থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র সবই টুকটাক আছে। যেহেতু এটা একটা সাগরের মধ্যে একটা বনের, সুন্দর বনের মতো একটা এত বড় একটা ম্যানগ্রোভ বনের মধ্যে একটা বাজার, সেই বাজারের জিনিসপত্রগুলো আসে কিন্তু শহর থেকে, জাহাজে করে নিয়ে এসে এখানে মানে সেল করে। আর যেখান থেকে আসে সেখান থেকে আসতে এই মার্কেটে সে প্রায় 10-12 ঘন্টা সময় লাগে। তো আসলে এরকম একটা জায়গায় যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আসলে প্রয়োজনের তুলনায় অতুলনীয়, খুবই আসলে প্রয়োজনীয়। যে দেখতে পাচ্ছেন এটা সবজির দোকান। সে আমাকে ভিডিও করে যে সবজিও পাওয়া যাচ্ছে, সবজিগুলো একদম শহর থেকে আসে, এখানে আশপাশে কোথাও সবজি উৎপাদন হয় না। তো হ্যাঁ ভাই, অবশেষে পাইলাম আপনাকে। ভাই আমরা তো লেট্রা ফেলাইলে না তো, এখানে আসতে আমরা তার আগে আসছি। না, আমরা তো নিউ মার্কেট খুঁজে পাচ্ছিলাম না, আমরা রাস্তা হারাই ফেলছিলাম। এটাই নিউ মার্কেট। তাই ভালো নিয়ে আসি, ভিডিও করে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। শিপ থেকে নেমে অনেকে দেখা যাচ্ছে যে আসলে এখানেও তারা জামা কাপড় কেনার জন্য খুঁজতেছে যে কোনো কিছু পাওয়া যায় কিনা। তো এগুলো আসলে ভাবতেছে নিউ মার্কেট কিছু একটা কিনে স্মৃতি হিসাবে রেখে দেয়। তো নিউ মার্কেটটা আসলে আমার কাছে খুব খারাপ লাগেনি, ভালোই লাগছে।